আমরা আল্লাহর ওলির দরবারে নবী পাওয়ার জন্য বসেছি। নবী পেলে আমরা আল্লাহ পেয়ে যাব। জেনে রেখে দেবেন, যারা জানেন না জেনে না, আর নবী আসবে না, আর নবী আসবে না। যারা নবী পাবে এই ওয়াজের মজলিস থেকেই পাবে। খাজা মাইনুদ্দিন উসমান হারুনি রস শুনে এখান থেকে নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। হযরতে বাবা ফরিদ সাগারগার এখান থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রজ নসিয়াস কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রজ নসিয়াস শুনে নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। সাবের পাক কালিয়ানি এখান থেকে হযরতে বাবা ফরিদ সাগারগঞ্জ রস শুনে নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। পুরপুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা সুইফাত আলী ওয়াইসি রস শুনে এখান থেকে নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আর পাঁচ হুজুর পীর কেবলা মুজাদ্দিদ জামানের রস শুনে এখান থেকেই নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। চৈতন্যপুরে শুয়ে আছে হাজী ইসহাক সাহেব মুজাদ্দিদ জামানের রস শুনে এখান থেকে নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। জেনে রেখে দেবেন, কেউ যদি ঘরে বসে বসে কুরআন পড়ে পড়ে আল্লাহ পাওয়ার আশা করে, কোনদিন আল্লাহ পাবে না। খবর নিয়ে দেখে যান, আল্লাহ কুরআন পড়ে পড়ে পাওয়া যায় না, কুরআন শুনে শুনে পাওয়া যায়। মাজালিসুল কুরআনা, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমে, মাজালিসুল্লাহ। এ মুসলমানের ছেলেরা যে জায়গায় জড়া হয়েছে, আপনারা খুশনসিব। এখান থেকে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়। শুনছেন আপনারা? বলে গোলাপের দোকানে কি পাওয়া যায়? গোলাপের দোকানে কি পাওয়া যায়? গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়। সেনমাটির দোকানে গিয়ে গোলাপ খুঁজলে পাওয়া যাবে? মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, এ আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিস, আল্লাহর মজলিস। তাহলে আল্লাহর মজলিসে কি পাওয়া যায়? জোরে বলেন। গোলাপের দোকানে কি পাওয়া যায়? খুশবুর দোকানে কি পাওয়া যায়? আতরের দোকানে কি পাওয়া যায়? আল্লাহর মজলিসে আল্লাহ পাওয়া যায়। শুধুই কি আল্লাহর মজলিস? শুধুই কি আল্লাহর মজলিস? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মিসকাত শরীফের হাদিসের মধ্যে আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে, যেখানে হাক্কানি আলেমরা কথা বলে তাদের দিকে যখন কেউ আগিয়ে আগিয়ে চলে যায়, কেউ 10 কিলোমিটার, কেউ 5 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার, কেউ 20 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার দূর থেকে, আর মেহনত মুজাহাদা করে, গাড়ি করে, সাইকেলে করে, মোটরসাইকেলে করে, ভাড়ার গাড়ি করে, টোটো করে, ভ্যানে করে এই ওয়াজের মজলিসে যারা হয়ে গেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে, যারা হাক্কানি আলেমের মজলিসের দিকে যায় তারা তো আল্লাহর নবীর দিকে আগিয়ে আগিয়ে যায়, সে তো রাসূলুল্লাহর দিকে যায়। যারা বসে বসে হাক্কানি আলেমের মুখ দেখে, সে তো রাসূলুল্লাহর মুখ দেখে। তারা যখন হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, সে তো রাসূলুল্লাহর সাথে মুসাফা করে। তারা যখন তার মজলিসে বসে যায়, তারা তো তার মজলিসে নয়, তারা তো হাবিবুল্লাহর মজলিসে বসে যায়। মুসলমান, হুজুর পাকের মজলিস, হ্যাঁ নবীর মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোলাপের দোকানে কি পাওয়া যায়? আতরের দোকানে কি পাওয়া যায়? খুশবুর দোকানে কি পাওয়া যায়? আল্লাহর মজলিসে কি পাওয়া যায়? নবীর মজলিসে কি পাওয়া যায়? এখানে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়। আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়। আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জায়গা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, হুজুর পাক বলেছে, মুসলমান এক জিসম, সারা বিশ্বের মুসলমান জিসম কটা? একটা। জিসম কটা? পায়ে কাটা ভুকলে গোটা শরীরে তার এহসাসাত মেহসুস হয় না, হয় না? গোটা শরীরে তার ঝটকা বুঝা যায় না, যায় না? আজ ফিলিস্তিনের মুসলমানকে মারা হচ্ছে, আমাদের কোনো খেয়াল নেই। আমরা জানি না এক বোমে 400-র বেশি বাচ্চাকে মেরে দিয়েছে, মেয়েকে মেরে দিয়েছে। এর আগের বেলায়, এর আগের যুদ্ধ, যেটা মানে যুদ্ধ অবসর হওয়ার আগে যে মারামারিটা হলো, তাতে প্রায় 50,000 মানুষকে মেরেছে। হ্যাঁ, আমরা জানি না, আমরা খবরই নিই না। আমরা আমাদের নিয়ে ব্যস্ত, আমরা আমাদের খাবার নিয়ে, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। তাদের বিবি নেই, তাদের ছেলে নেই, তাদের খাবার নেই, তাদের পিয়াস নেই, তারা পানি পায় না, নুনটা পানি পান করছে। মুসলমান, তাদের জন্য আমরা কি করব?
আমাদের কাছে কি আছে, আমাদের হাতে কি আছে? আমাদের দোয়া ছাড়া আর কিছু নেই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বড় বড় সব রাজা বাদশা যারা আছে তারা শুধু টুইট করছে। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই আর বলি, শোনো, টুইট তো আমরা করব, ফেসবুকে তো আমরা লিখবো, স্ট্যাটাসে তো আমরা লিখে বলবো হাই হাই কি হলো কি হলো। তোমাদের কাছে তো মাল আছে, বের করো। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান, এই কথা বলতে বলতে কেন বললাম, কারণ আজ বৈতলের জলসা, রমজান মাস, আজ দোয়া কবুলের রাত, দোয়া কবুলের রাত। আল্লাহর ওলির দরবারে বসে বসে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইবো, আমরা গাজাবাসীদের জন্য দোয়া চাইবো, আমরা বিশ্বের মুসলমানকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের কাছে আরজু তামান্না করব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সারা পৃথিবীতে কি হচ্ছে? সারা পৃথিবীতে গাজায় মুসলমান মার খাচ্ছে, ইরাকে মুসলমান মার খাচ্ছে, আফগানিস্তানে মুসলমান মার খাচ্ছে, কাজাকিস্তানে মুসলমান মার খাচ্ছে, বার্মার মুসলমান মার খাচ্ছে, উইগুরের মুসলমান মার খাচ্ছে, হ্যাঁ এদিকে লেবনানের মুসলমান মার খাচ্ছে, ইয়েমেনের মুসলমান মার খাচ্ছে, হ্যাঁ কাজাকিস্তানের মুসলমান মার খাচ্ছে, হ্যাঁ তুর্কিতে তার্কি মুসলমান, তারাও আজকে ফিতনা ফাসাদের মধ্যে ইন্টারনেট খুলে দেখেন মারামারি হচ্ছে। গোটা মিডল ইস্ট, গোটা আরব, সমস্ত জায়গায় মারামারি, হুড়োহুড়ি, লাপালাপি হচ্ছে। হ্যাঁ, যদি শুধু নিজের চিন্তা করি, নিজের বিবি, নিজের ছেলে, নিজের খাওয়া, নিজের পানি, নিজের পিয়াস, নিজের ইফতার, নিজের সেহরি, তাহলে আমরা বড় স্বার্থপর হয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? তাদের ভুললে হবে না। আজ আমরা একত্রিত হয়ে তাদের জন্য দোয়া চাইবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ আমাদের ঘরে আল্লাহর দিকে ছুটে আসতে হবে। হ্যাঁ, কি একটা কথা আছে বাংলায়, হ্যাঁ ওপরের কি বলি মার খায় আর নিচের বলি হাসে না, কি একটা আছে না, নিচের বলি মার খায় ওপরে বলি, এরকম কি কথা আছে না? তুমি চিন্তা করোনি, এবার ঘুরে আমাদের দিকে আসবে, এবার বৈতলে ঢুকবে, এবার পশ্চিম বাংলায় ঢুকবে, এবার হুগলিতে ঢুকবে, এবার মেদিনীপুরে, এবার বাঁকুড়া, এবার পুরুলিয়ায় ঢুকবে। আমাদের আগে আগে আল্লাহ সান্নিধ্য লাভ করতে হবে, আল্লাহ রাজাই হাসিল করতে হবে, আল্লাহ আমাদের হাসিল করে নিতে হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ যদি দিলে থাকে সে সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাবে। একবার জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ হাসিল করতে গেলে আমাদের সকলকে এই ওয়াজের মজলিসে যোগদান করতে হবে। বলেন, যদি নবী আসতেন, যদি নবী আসা, যদি আল্লাহ পাক কন্টিনিউয়াসলি রাখতেন, যদি হুজুর না আসতেন, আমরা যদি আসতাম, নবী যদি আসতে থাকতো, বৈতলে যদি নবী আসতো, বান্দারা কোন দিকে যেত? জোরে বলেন, কার সামনে বসে থাকতো? আর নবী আসবে না বৈতলে। এবার ওয়ারাসাতুল আম্বিয়া, এবার নবীদের ওয়ারিস বৈতলে আসবে। যেমন ছোট হুজুর পীর কেবলা এসেছেন, বাপচা জানরা এসেছেন, হাক্কানি আলেমরা এসেছেন, দাদুজান হুজুররা এসেছেন। এবার বৈতলে হাক্কানি আলেম আসবে, ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, আর নবী আসবে না। আমাদের সকলকে এই ওয়াজের মজলিসে সেই হাক্কানি আলেমদের কথা শুনে আল্লাহ রাসূল হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল পাওয়ার জায়গা। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন। এ ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো। ইয়া ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাস সাদিকিন, এবং যারা হাক্কানি আলেম, যারা সাদিকিন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর পেয়ারা, যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে, তাদের নিকট লাভ করো, তাদের সান্নিধ্য লাভ করো, তাদের সোহবত লাভ করো, তাদের পাশে পাশে, তাদের সাথে সাথে, তাদের মজলিসে, তাদের খেদমতে বসে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ মারুম রাহমাতুল্লাহ তিনি মাসনাবী শরীফের মধ্যে বলেছেন, একা খালবাতে শত শত বছর ইবাদত করার থেকে হাক্কানি আলেমের এক মুহূর্ত সোহবত বান্দার জন্য আরো বড় ব্যাপার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হাক্কানি আলেমের সোহবত একা শত বছর ইবাদত করার থেকে ভালো। কতক্ষণ? এক মুহূর্ত, এক সেকেন্ড। হাক্কানি আল্লাহ নিজে চায় হাক্কানি আলেমের সোহবতে বান্দারা বসুক। কে চায়? আল্লাহ চায়। এ নবীর
উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাক্কানি আলেমের সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে আমার আল্লাহ পাক আমাদের বসাতে চায়, আমার আল্লাহ আমাদের বসাতে চায়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নবীদের কথা বললেন, সত্যবাদীদের কথা বললেন, শহীদানদের কথা বললেন, আল্লাহর ওলিদের কথা বললেন। আল্লাহর ওলি মানে হাক্কানি আলেম, এটা মাথায় নিয়ে নেন। আল্লাহর ওলি মানে হাক্কানি আলেম, সালিহিন মানে হাক্কানি আলেম, সিদ্দিকিন মানে হাক্কানি আলেম। আলেম ছাড়া ওলি হতে পারবে না, আলেম ছাড়া মুত্তাকি পরেজগার হতে পারবে না। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন চারজনকে এক জায়গায় আল্লাহ বলে বললেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, এরা হচ্ছে খুব ভালো বন্ধু। আল্লাহ নবীদের করে বন্ধু বললো, আমরা কি দুশমনি করব? আল্লাহ সিদ্দিকিনদের করে বন্ধু বললো, আমরা কি দুশমনি করব? আল্লাহ শহীদানদের করে বন্ধু বললো, আমরা কি দুশমনি করব? আল্লাহ সালেহিনদের করে বন্ধু বললো, ওলিদের করে বন্ধু বললো, আমরা কি দুশমনি করব? না না না, আমার আল্লাহ যখন চার দলকে বন্ধু বলে ঘোষণা করে দিয়েছে, আমরা কোনদিন এই চার দলের সঙ্গে দুশমনি করব না, আমরা এই চার দলের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবো। কিছু কিছু লোক আছে না নাই, বলে অলির দরবারে গিয়ে কি লাভ, আছে না নাই? অলির দরবারে আমি প্রথমেই বলেছি, ভেঙে নিয়েছি যে সব জায়গায় করকম লোক আছে, ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ। কয়েকটা মেয়ে রাস্তায় ঘুরছে আর কয়েকটা বকাটে ছোড়া রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এজন্য গোটা মজলিসকে খারাপ বলে দেওয়ার এই অধিকার তোমার নাই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভালো খারাপ সব জায়গায় আছে। হ্যাঁ, এ হাফেজ সাহেব বদনাম করছো, তুই ভালো, হাফেজ তো দুরকম ভালো খারাপ। কিয়ামতে দুরকম নামাজি দাঁড়াবে, একদল নামাজি জাহান্নামে যাবে, একদল নামাজি জান্নাতে। কিয়ামতে দুরকম শহীদান দাঁড়াবে, একদল শহীদান জাহান্নামে, একদল শহীদান জান্নাতে। কিয়ামতে দুরকম হাজী দাঁড়াবে, একদল হাজী জাহান্নামে, একদল হাজী জান্নাতে। কিয়ামতে দুরকম মানুষ দাঁড়াবে, একদল জাহান্নামে, একদল জান্নাতে। তুমি কয়েকটা বখাটে ছোড়ার দিকে খেয়াল করে এই সমস্ত লোককে খারাপ বলে ফেলছো, এ অধিকার তোমার নেই। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খুব সাবধান। আমরা ওলিদের সাথে বন্ধুত্ব করেছি কারণ আল্লাহ ওলিদের করে বন্ধু বলে দিয়েছে। আমরা ওলিদের দরবারের জন্য যাই কারণ নবী তাদের করে ওয়ারাসাতুল আম্বিয়া বলে দিয়েছে। হ্যাঁ, তারা নবীদের ওয়ারিস, তারা নায়েবে নবী। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধুই কি তাই, শুধুই কি তাই? না না, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আবার বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ নিজে বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ তোমাদের ওলি। ওয়াল্লাযিনা আমানু, এবং কামেল মুমিন যারা, তারা হচ্ছে ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন রাস্তা দেখায়। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিন হচ্ছে রাহবার। এ আমার কথা নয়, এ আমার বাপের কথা নয়, এ ওলির কথা নয়, এ কোনো গজরগর কথা নয়, এ কোনো নবীর কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ নিজে তিনি বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন রাস্তা দেখায়। এখন প্রশ্ন, আল্লাহ যাদের করে ওলি বলে দিল, আল্লাহ যাদের করে ওলি বলে দিল, তারা কি 2 নম্বর রাস্তা দেখাতে পারে? তারা কি জাহান্নামের রাস্তা দেখাতে পারে? জেনে রেখে দেবেন, আমি এই জায়গায় আসছিলাম, আপনাদের বইতলে আসছিলাম, ইনারা বলল দাঁড়িয়ে যাও, ইনারা বলল দাঁড়িয়ে যান, কলুপাড়ার মোড়ে আপনি দাঁড়িয়ে যান। আমি ওখানে গেলাম, ওখান থেকে একটা 3টে মানুষ আমাকে রিসিভ করলো, তাকে ওলি হিসাবে
হিসাবে আগিয়ে দিলাম, রাহবার হিসাবে আগিয়ে দিলাম, পথ প্রদর্শক হিসাবে আগিয়ে দিলাম। সে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে গেলাম, ডান দিকে ডান দিকে, বাঁদিকে বাঁদিকে, সামনে সামনে, যে যেদিকে নিয়ে যাচ্ছে আমি তার পছন্দ রাস্তা ধরে ধরে সেই দিকে আসতে আরম্ভ করলাম। বলেন আমি বইতলে এসে পৌঁছেছি না পৌঁছাইনি? বইতলে পৌঁছেছি না পৌঁছাইনি? আমি তার যাত্রার অনুসরণ করেছি না, আমি এই জায়গায় ফোন করলাম, এখানকার লোক বলল 3টে লোককে পাঠিয়েছি, তাদের রাস্তা ধরে আসেন, ঠিক জায়গায় পৌঁছে যাবেন। ওই রকম আমরা আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই। আল্লাহ নিজে বলছে আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি, আল্লাহর ওলিরা ওলি, আল্লাহর মাহবুবরা ওলি, গৌসেরা ওলি, কুতুবরা ওলি, আবেদ ওলি, জাহেদ ওলি, তাবকায়ে মালামাতিয়া ফকির ওলি। এক কথায় কামেল মোমেনরা ওলি। আল্লাহ যখন কামেল মোমেনদের করে ওলি করে দিয়েছে, তারা ডান দিকে বললে আমরা যদি ডান দিকে যাই, তারা বাঁ দিকে বললে আমরা যদি বাঁ দিকে যাই, তারা উত্তরে বললে আমরা যদি উত্তরে যাই, তারা দক্ষিণে বললে আমরা যদি দক্ষিণে যাই, তারা যেদিকে রাস্তা দেখাবে আমরা যদি সেই দিকে রাস্তা ধরে যাই, আল্লাহর কসম আল্লাহ ওলি বলে দিয়েছে জান্নাত পেয়ে যাবে। ফটো তুলেন না, ফটো না বান, ডিলিট করেন, এটাকে ডিলিট করেন। শুনছেন আপনারা? বইতলের মানুষ শুনছেন? আমরা ওলিয়া ওলিয়া মাননেওয়ালা হয়ে আমরা কি গুনাহ করে ফেলেছি নাকি? হ্যাঁ, যারা জানুনি জেনে নাও। জুলখুবাইসা তামিমি বলে একটা লোক ছিল, তাদের আওলাদদের ব্যাপারে রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে তারা এত কুরআন পড়বে, সাহাবা তোমরা এত কুরআন পড়তে পারবে না, কিন্তু তাদের কুরআন এই হালাক থেকে নিচেই নামবে না, হালাক থেকে নিচেই নামবে না। এখানেই কুরআন থাকবে, এখানেই পড়বে, কিন্তু ভিতরে কুরআন যাবে না। যাদের কুরআন ভিতরে যায় না তারা বলে কুরআন শরীফে ওলি নাই, কুরআন শরীফে ওসিলা নাই, কুরআন শরীফে রাসূলের মহব্বত নাই, কুরআন শরীফে আল্লাহর ওলিদের সম্মান নাই, কুরআন শরীফে রাসূলুল্লাহ জিন্দা নাই। আর যাদের দিলের মধ্যে কুরআন চলে গেছে, হালাক থেকে কুরআন নেবে গেছে, তারা বলে হ্যাঁ ওসিলা কুরআনে আছে, ওলি কুরআনে আছে, হাক্কানি আলেম কুরআনে আছে। নিজে আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না? কি হলো রে, শরীর খারাপ হয়ে গেল নাকি, মাথা ঘুরছে? শুনছেন আপনারা? শুনছেন? তাহলে কামেল মোমেন করে কে ওলি ঘোষণা করেছে? আপনার কানে যাচ্ছে? দেখ দেখ করতে করতে টাইম শেষ হয়ে যাবে। একটু শুনেলেন, এত কষ্ট করে এলেন, কিছু একটা সাথে করে নিয়ে যান। শুনছেন আপনারা? আমার দিকে কনসেন্ট্রেট করেন, কথা এদিক ওদিক করেন, আমার দিকে খেয়াল করেন। রাগ করলেন নাকি এই ব্যাপারে? আল্লাহর কথায় ব্যাঘাত ঘটালে এটাই আলেমদের কাজ। যে জিনিসটা ব্যাঘাত ঘটায় তাকে সরিয়ে দাও। ওইদিকে আপনাদের ধ্যান চলে যাচ্ছিল, ওই জন্য ওকে নামালাম। শুনছেন আপনারা? আল্লাহর ওলি দেখরে আল্লাহ পাক কি বলেছে? ওলি। কামেল মোমেনকে কি বলেছে? ওলি। তাহলে দাদা হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? আপনাদের যে মাজারে এখানে যিনি, উনার তো মাজার নির্দিষ্ট করা নেই, নির্দিষ্ট করা আছে কি? কিন্তু এর মধ্যে আছে না নাই? এই আস্তানার মধ্যে আছে না নাই? উনি ওলি নয়, কামেল মোমেন নয়? হ্যাঁ, কথা বলেন না। এত ভিড়, এত হুড়োহুড়ি, এত লাপালাপি কিসের জন্য? এত মানুষ ছুটে আসছে কিসের জন্য? হ্যাঁ, লোক দাওয়াত দিয়ে পয়সা দিয়ে কলকাতায় বড় বড় মিটিং হয়, সেই মিটিং এ লোক যারা করতে পারে না, কেউ দাওয়াত দেয় না, মানুষ ছুটে ছুটে চলে আসে। কথা ঠিক না ভুল বলেন? গাড়ি ভাড়া দেওয়া হয়েছে নাকি? আপনারা খেতে এসেছেন নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আপনাদের টেনে টেনে নিয়েছে জান্নাতে যারা করেছে। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ তিনি কামেল মোমেন ছিলেন। আর কামেল মোমেন আল্লাযিনা আমানু, আল্লাহর কুরআন বলছে তারা ওলি, তারা রাহবার, রাস্তা দেখায়, তারা পথ প্রদর্শক। তার দাদা হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? ছোট হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? বড় হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না?
বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? হাজী ইসহাক সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? আব্দুল মাহমুদ ফারুকী সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? আহমদুল্লাহ সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? হ্যাঁ, তিনারা রাহবাত ছিলেন, ওলি। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা ওলি ওলি এজন্য করি কারণ আল্লাহ ওলিতে করে ওলি করে দিয়েছে। আল্লাহ ওলিতে করে ওলি করে দিয়েছে। এ আমি নিজের কোন ওলিয়া উলিয়াদের কিতাব থেকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোরআন শরীফের কথা আমি আপনাদের শুনিয়ে দিই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক ওলিদের করে দরজাওয়ালা করে দিয়েছে। কি প্রমাণ হয়ে গেল? কোরআন শরীফ বলছে আল্লাহ ওলি, নবী ওলি, মুজাদ্দিদ জামান ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, খাজা মাইনুদ্দিন চিশতি ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, মুজাদ্দিদ আল পেশানি ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, বাহাউদ্দিন নকশবন্দি ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, দাইয়ান হুজুর ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, আব্দুল মাহমুদ ফারুকী ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, হাজী ইসহাক সাহেব ওলি, বইতলে শুয়ে আছে আল্লাহ ওলি, নবী ওলি, বইতলের আল্লাহর ওলি ওলে। শুনছেন আপনারা? আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু, কামেল মোমেনরা ওলি। এখানে কামেল মোমেন আছে না নাই? আছে না নাই? এই সব চমকতে হুয়ে চেহারা, এই সব বাপেরা বসে আছে, এই সব হাফেজ সাহেব মাওলানা সাহেবরা বসে আছে। আল্লাহ ইনাদের করো কামেল মোমেন করেছে। একবার জোরে বলেন সুবহান। ইনারাও রাস্তা দেখায়, ইনারাও রাস্তা দেখায়, ইনারাও আল্লাহ পাকের হ্যাঁ কামেল মোমেন যদি হয়, ইনারাও আপনাদের করে আল্লাহ আল্লাহ রাসূলেরই রাস্তা দেখায়। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, লক্ষ্য আমাদের আল্লাহ। আল্লাহ পেতে গেলে আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবীর কাছে যেতে গেলে আমাদের করে ওলি দরকার, রাহবার, রাস্তা দেখানেওয়ালা, যে পথ দেখিয়ে দেখিয়ে আমাদের করে নবীর কাছে নিয়ে যাবে, যে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমাদের করে নবীর কাছে নিয়ে যাবে। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেনরা রাস্তা দেখায়। আল্লাহ যাদের করে হিদায়াত করতে চায়, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মাইহুদিল ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়, আমি যাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়। খুব ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলছে মাইহুদিল ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করতে চাই তারা হিদায়াত হয়ে যায়। ওমাইয়ুদিল, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওমাইয়ুদিল, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। সে পীর খুঁজে পায় না, সে রাহবার খুঁজে পায় না, সে পথ প্রদর্শক খুঁজে পায় না, সে ওলি খুঁজে পায় না। কি কথাটা হলো? বৈতুলের মানুষ খুব খেয়াল করে শোনো, আল্লাহ যাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়, যাকে আল্লাহ হিদায়াত করতে চায় না সে পথ প্রদর্শক পায় না, সে রাহবার খুঁজে পায় না, সে ওলি খুঁজে পায় না, সে পীর খুঁজে পায় না। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ যার ওলি হয়ে যায়, আল্লাহ যার ওলি হয়ে যায়, আমার আল্লাহ তাকে হাক্কানি আলেম দিয়ে দেয়। আর হাক্কানি আলেম সে যখন পেয়ে যায়, সে রাস্তা দেখাতে আরম্ভ করে। হাক্কানি আলেম রাস্তা দেখিয়ে দেখিয়ে তাকে নবীর কাছে পৌঁছে যায়। যখন সে নবী পেয়ে যায়, নবী রাস্তা দেখিয়ে দেখিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেয়। কিভাবে ঘুরছে বিষয়টা বুঝতে পারলেন আপনারা? আল্লাহ ওলি তো আল্লাহ নিজে বলছে আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়, যাকে হিদায়াত করি না সে মুর্শিদ খুঁজে। ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। সে কোন মুর্শিদ, সে কোন ওলি, সে কোন পীর খুঁজে পায় না। দুনিয়াতে যারা বলে কোন পীর নেই, ওলি নেই, আল্লাহ তাদের ওলি নয়। আল্লাহ তাকে রাস্তা দেখাতে চায় না বলে সে কোন পীর, ওলি, আউলিয়া খুঁজে পায় না। আল্লাহ যার ওলি হয় সে দুনিয়াতে পীর খুঁজে পায়, মুর্শিদ খুঁজে পায়, ওলি খুঁজে পায়। আল্লাযীনা আমানু, কামেল মোমেন পেয়ে যায়। যখন সে কামেল মোমেন পেয়ে যায়, কামেল মোমেন তাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নবীর কাছে নিয়ে যায়। নবীও তো ওলি, নবী তাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে আল্লাহর কাছে নিয়ে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে ফানাফিল্লাহ বানিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমি বুঝাতে পারছি আপনাদের করে?
তাহলে আমাদের সকলকে কি করতে হবে? ওলিয়া উলিয়া ধরতে হবে, কারণ ওলিয়া উলিয়া ছাড়া আল্লাহ পাওয়া যায় না। শুনছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাদেরকে নামগুলো বলি, আপনারা আমাকে হ্যাঁ না না বলেন, ইনারা ভালো না খারাপ বলেন। হ্যাঁ, আল্লাহ পেয়েছে না পাইনে বলেন? খাজা মাইনুদ্দিন চিশতি পেয়েছে না পাইনে? মুজাদ্দিদ আল বেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে বাইজিদ বুস্তামি, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, হযরতে ইমাম জালালউদ্দিন মুহাল্লি, হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, হযরতে বড় হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, হযরতে শাহজালাল, হযরতে শাহ চেতানি আমিনী, হযরতে মুস্তাফা মাদানী, হযরতে বাবা ফরিদ সাগরগান, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরতে সাবের পাক কালিয়ানি, হযরতে নূর কুতুব আলম, হযরতে আলাউল হক লাহোরি, হযরতে আখি সিরাজি, হযরতে মুজাদ্দিদ আল পেশানি, হযরতে মাসুম রব্বানি, হযরতে হামিদ বাঙ্গালি, এসব আল্লাহর রাসূল পেয়েছে না পাইনে? জোরে বলেন। এ সবাইয়ের একটা করে রাহবার ছিল। খাজা হুজুরের পীরের নাম উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীরের নাম খাজা মাইনুদ্দিন চিশতি, বাবা ফরিদ সাগরগঞ্জের পীরের নাম বাবা ফরিদ সাগরগঞ্জের পীরের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরতে সাবের পাক কালিয়ানির পীরের নাম হযরতে সাবের পাক কালিয়ানির পীরের নাম হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ, হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতির পীরের নাম সাবের পাক কালিয়ানি, হযরতে নূর কুতুব আলমের পীরের নাম হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি, হযরতে আলাউল হক লাহোরি পীরের নাম হযরতে নূর কুতুব আলম, হযরতে আখি সিরাজির পীরের নাম হযরতে আলাউল হক লাহোরি, হযরতে মুজাদ্দিদ জামানের পীরের নাম হযরতে সুইফাত আলী ওয়াইসি, সুইফাত আলী ওয়াইসির পীরের নাম হযরতে নূর আহমদ নিজামপুরি, নূর আহমদ নিজামপুরের পীরের নাম সৈয়দ আহমদ বেরলভী। সবের রাহবার আছে না নাই? আপনাদের রাহবার আছে? খুব ভালো করে বোঝেন, রাহবার ছাড়া, আলেম ছাড়া, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া ছাড়া আল্লাহর রাসূল পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা যদি পার্টিকুলার, খুব ভালো করে বোঝেন, পার্টিকুলার কোন ওলিয়া উলিয়া না পাই, কিন্তু আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেয়ে গেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক পেয়েছেন না পাননি? হ্যাঁ, তিনি ছিলেন মুজাদ্দিদ জামান। আমরা তিনার মতদর্শ, তিনার রেখে যাওয়া মত আদর্শকে আমরা মনে প্রাণে মেনে নিয়েছি। কথা ঠিক না বেঠিক? আমরা মেনে নিয়েছি। জোরে বলেন সুবহান। কারণ আল্লাহ পাক তিনাকে রাহবার করেছেন, তিনাকে আল্লাহ রাহবার করেছেন। আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে চলতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? হ্যাঁ, চললে কি হবে খুব ভালো করে বোঝেন। এখানে সবাই কি নামাজি পরেশগার বসে আছেন? ওইটা আমি দেখলাম তারাবির নামাজে ভিড় নেই, তারাবির নামাজে ভিড় নেই, আমি তো দেখলাম। সব কি ওলিয়া উলিয়া বসে আছেন? কিন্তু আপনারা সব মাননেওয়ালা তো? জোরে বলেন, ওলিয়া উলিয়াদের মাননেওয়ালা তো? তাহলে ওলি হতে পারিনি, ওলির মহব্বত রাখি। কথা ঠিক না ভুল বলে? জোরে বলেন না। ওলি হতে পারিনি, ওলির মহব্বত, ওলির ভালোবাসা আমাদের অন্তরে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজ বৈতুল আস্তারায় আল্লাহর ওলির মহব্বতে ছুটে ছুটে এই ওয়াজের মজলিসে জড়া হয়েছে। আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে ভালোবাসে, আমরা ওলিয়া উলিয়াদের মহব্বত রাখে। ওলিয়া উলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে পরিষ্কার সারহাতান বর্ণনা করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কুরআনে বলছে, কে বলছেন? কে বলছেন? কে বলছেন? কোন ওলি বলেন নে, কোন লেখক বলেন নে, কোন কবি বলেন নে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক বলেছেন, কুদরতি ভাবে বলেছেন। সেটা হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বিশ্বস্ত মালায়েকা ফেরেশতা আর আল্লাহ পাকের হুকুমে নিয়ে এসেছেন। হাবিবুল্লাহ দিলে ওই ওহী নাযিল হয়েছে। হুজুর পাক জবানে কুরআনের আয়াত বলে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। ওহিয়ে খোদা, আল্লাহ পাকের ওহী এসেছে। সেই ওহীর মাধ্যমে আমাদের ঘরে জানানো হয়েছে। আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ। এই আলা শব্দটা কুরআন শরীফে যতবার বলা হয়েছে আল্লাহ খবরদার করেছে, আল্লাহ খবরদার করেছে। যেমন আমরা বলি এই বিয়াদব, এই বলে আমরা কি করি? সম্বোধন করি, আমরা খবরদার করি, খবরদার। আমরা এরকম ভাবে যেমন খবরদার করি, আল্লাহ বলে আলা
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান হয়ে যাও, ওলিয়া উলিয়াদের ভয় নাই, ওলিয়া উলিয়াদের দুঃখ থাকবে না। ওলিয়া উলিয়াদের কি দুঃখও নেই, ওলিয়া উলিয়াদের ভয়ও নেই। এই শুনছেন আপনারা? খুব ভালো করে বোঝেন। ওলিয়া উলিয়া যদি হতে না পারো, ওলিয়া উলিয়াদের মহব্বত করনে ওয়ালা হয়ে যাও। বলেন ইনশাআল্লাহ। আপনারা মহব্বত করেন না করেন না? হাত তুলে দেখান, ওলিয়া উলিয়াদের মহব্বত আছে না নয়? বলেন আছে না নয়? নয় দেখবে, নয় দেখবে, হাত নামান। ওলিয়া উলিয়াদের মহব্বত আছে তো? এই দেখেন, ওলিয়া উলিয়াদের মহব্বত থাকলে কি হয় দেখেন, কি হয় দেখেন। আল্লাহ বলছে ওলিয়া উলিয়াদের ভয় নেই, ওলিয়া উলিয়াদের কি ভয় নেই, দুঃখ নেই। আচ্ছা, ভয় আর দুঃখ কি এক জিনিস? বলেন, ভয় আর দুঃখ কি এক? হ্যাঁ, ভয় আলাদা, দুঃখ আলাদা। হ্যাঁ, ধরেন কেউ ছুরি নিয়ে এসে আমার গলায় ছুরি ধরেছে, আমার দুঃখ হবে না ভয় হবে? জোরে বলেন। আর ওই ছুরি আমার মায়ের গলায় ধরেছে, আমার বাপের গলায় ধরেছে, আমার কি হবে? ভয় হবে না দুঃখ হবে? ভয় লাগবে না দুঃখ লাগবে? যখন নিজের জানের উপরে ক্ষতি হয় তখন কি লাগে? ভয়। আর অন্য, যেমন প্যালেস্টাইনের মুসলমানদের করে মারা হচ্ছে, আমাদের কি হচ্ছে? ভয় লাগছে কি দুঃখ লাগছে? দুঃখ। ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, দুঃখও নেই। খুব ভালো করে বোঝেন। তা ছুরি যখন আমার গলায় ভয়, ছুরি যখন আমার বন্ধুর গলায় কি হবে? দুঃখ। আচ্ছা, অমুক গ্রামে একজন মদ খেয়ে পড়ে মরে গেছে, দুঃখ লাগছে? আরে কথা বলো। হ্যাঁ, ওই যে নবীর গুস্তাক একটা মরে গেছে, দুঃখ লাগছে? ওইখানে এক কাফের এক দুশ্মনী করতো, আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করতো। এই যে কি বলে, ওই যে কোরআন শরীফ কোথা পুরালো বলেন না? এই কোরআন শরীফ, তোমরা তো ইউটিউবার, তুমি জানো নি, খবর রাখো নি? কোরআন শরীফ পুরালো না? আমেরিকা নয়, সুইডেন, সুইডেন, সুইডেনে যে কোরআন পড়িয়েছে সে মরে গেছে, জানেন তো আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। সুইডেনে যে কোরআন পড়েছে সে মরে গেছে। আপনারা খুশি না বেজার? দুঃখ হচ্ছে? তাহলে আমরা যাত্রার জন্য দুঃখ, যাত্রার জন্য দুঃখ। যাদের করে আমরা ভালোবাসি, যাদের করে মহব্বত করি, যাদের যাদের আমরা পিয়ার করি, তাদের জন্যই তো দুঃখ হয়। আচ্ছা, এবার আমার বাপ, আমার কি বাপ দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, দুঃখ হবে না? হবে না? সেই বাপের যদি গলায় কেউ ছুরি মারে, দুঃখ হবে না? হবে না? দুঃখ হওয়ার জন্য কি দরকার? তাবাল্লুক। কি দরকার? সম্পর্ক। কথা ঠিক না ভুল বলে? যেমন আজকে একটা আমার বাড়িতে একজন মেয়ে এসছে, মেয়ে, বাচ্চা মেয়ে, এই হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম দিয়েছে। এই ছোটবেলা থেকে আসে, ভাইজান ভাইজান, এসে বলছে ওর আব্বার সাথে এসেছিল যে ভাইজান একটা দুঃখের কথা হয়েছে। কি হলো রে? বলে ভাইজান, সে আপনাকে একজন, হ্যাঁ, সে আপনার নাম লিখে দিয়েছিল সুন্দর করে। আমার এখন আমার অফিসে আছে নামটা, মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী। একজন মেয়ে, বাচ্চা মেয়ে, ভালোবাসে সব, ঘড়ি দিচ্ছে, ওরাই দিয়েছে। ওদের গ্রুপ আছে জানেন তো, সব স্কুলে পড়ে সব একসাথে। তো আমাকে আমার আব্বাজান কেঁদে ফেলেছে কথাটা শুনে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আমি দেখে ফেলেছি। তো ওই মেয়েটা আত্মহত্যা করে দিয়েছে। ওই যে বাচ্চা, যে আমার নাম লিখেছে, সুন্দর, কি সুন্দর লিখা, তার হাতের লিখা, আমাকে দিয়েছে। আমি সুন্দর বলে আমার ওখানে রেখে দিয়েছি, জানিস তো, রেখে দিয়েছি, অফিসে রেখে দিয়েছি। খবর দিচ্ছে, ওই মেয়েটা এসে বললো, আমি চিনিনি মেয়েটা, আল্লাহকে সাক্ষী আমি জানিনি, কিন্তু ভালোবাসে জানি। যে বলে সেই যে আপনার নাম লিখেছিল সে ইন্তেকাল হয়ে গেছে। কবে রে? বলে 24শে ডিসেম্বর, তারিখটা মনে আছে, 24। আমার মনটা খুব, মনে দুঃখ আসে বলে তো এখন বলছি আপনাদের করে। আমি মাঝিকে শোনাচ্ছিলাম, আব্বাকে শোনালাম, আব্বা তো চোখ দিয়ে পানি বের করে ফেলো। ইস, এই দুনিয়াদেরই ফেতনা ফ্যাসাদে গলায়, বুঝতে পারছেন, আত্মহত্যা। কিন্তু আমার দুঃখ হচ্ছে না, হয়নি, দুঃখ হচ্ছে না, হয়নি। সে কিন্তু ভুল করেছে,
আত্মহত্যা ভুল না খারাপ? ঠিক ঠিক না খারাপ? হ্যাঁ ভুল, এটা ভুল কথা, ঠিক নয়। হ্যাঁ এটা ভালো নয়, এটা খারাপ। সে ভুল করেছে কিন্তু আমার দুঃখ হচ্ছে। খুব ভালো করে বোঝেন। দাড়ি চাচা ভালো না খারাপ? নামাজ কাজা করা ভালো না খারাপ? কিন্তু ধরেন তার ছেলে বড় ওলি, তার বাপ দাড়ি চাচে, এরকম হয়েছে না হয়নি? বাপ খারাপ ছিল, ছেলে তো ভালো, কিংবা ছেলে খারাপ বাপ তো ভালো, ছেলের লেগে বাপের দুঃখ হয় না? হয় না? দুঃখ হওয়ার জন্য কি থাকা দরকার? সম্পর্ক। ওলিয়া উলিয়াদের ভয় নেই, ওলিয়া উলিয়াদের ভয় নেই, ওলিয়া উলিয়াদের দুঃখও নেই, ভয়ও নেই, দুঃখও নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওলিয়া উলিয়ারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, তাদের করে এমন ভাবে জাহান্নাম থেকে বার করে নেওয়া হবে, এমন ভাবে জাহান্নাম থেকে পাক করে নেওয়া হবে। ওলিয়া উলিয়ারা এমন ভাবে জাহান্নাম থেকে পাক হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার আর তাদের দিলের মধ্যে কোনো ভয় থাকবে না। ওলিয়া উলিয়ারা জাহান্নামে যাওয়ার। আচ্ছা, আখিরাতে ভয় কোনটা? আখিরাতে ভয় কোনটা? যখন আমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমার কি লাগবে? দুঃখ না ভয়? ভয় লাগবে। ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, দুঃখ নেই। ওলিয়া উলিয়াদের করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, ওলিয়া উলিয়া জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। তবে নিজের জাহান্নামে যাওয়ার কোনো ভয় ওলিয়া উলিয়া থাকবে না, মিটে গেল একটা। দ্বিতীয় নম্বর, এবার ওলিয়া উলিয়ার যাদের সাথে সম্পর্ক ছিল, আপনারা ওলি নয়, ওলিদের ভালোবাসেন না বাসেন না? এখন আপনাদের করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওলির দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। বাপ জান্নাতে আর ছেলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বাপের দুঃখ হবে না? হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওলিয়া উলিয়াদের যদি মহব্বত রাখে, ওলিয়া উলিয়াদের যদি ভালোবাসা রাখে, কিয়ামতের ময়দানে ওলিয়া উলিয়াদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আলা ইন্না উলিয়া, আল্লাহ বলেছে আলা, খবরদার, খুব সাবধান, মুখ সামলে। ইন্না উলিয়া আল্লাহে, নিশ্চয় ওলিয়া উলিয়া যারা হবে, ইন্না উলিয়া আল্লাহে লা খাউফুন, কোনো খৌফ থাকবে না, কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ বলছে তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, ওলিয়া উলিয়াদের জাহান্নাম থেকে পাক করে দেওয়া হবে, তাদের জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না। বাকি রয়ে গেল দুঃখ, বাকি রয়ে গেল দুঃখ। আল্লাহ ওয়াদা করেছে ওলিয়া উলিয়াদের কোনো দুঃখ থাকবে না। তাই ওলিয়া উলিয়াদের দুঃখ না দেওয়ার জন্য ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথে, ওলিয়া উলিয়াদের মহব্বতে কারণেওয়ালাদের সকলকে একসাথে আমার আল্লাহ ওলিয়া উলিয়াদের সাথে জান্নাত দান করে দেবে। নারে তাকবীর, নারে মুস্তাফা। এই শুনেছেন আপনারা এটা? হ্যাঁ, মাঝে মাঝে আমি এটা বাংলায় নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। ই কই কই করছে ওলির দরবারে বসে বসে? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা বসে আছেন চুপ করেন তো, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারায়ে মুস্তাফা। এই ফটো তোলেন না, এই ফটো তুলুন। নারায়ে মুস্তাফা। আপনারা চুপ করেন, যারা দাঁড়িয়ে আছেন নারায়ে মুস্তাফা। পেছনের লোকেরা, ওই ছেলের নাম কি আমাদের থাকতো? এ হযরত কম বক্তা, তুই বলিসনি কেন? না, নারায়ে মুস্তাফা। এবার সবাই একসাথে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের কোনো দুঃখ নেই। একই আমি মন করা কথা বলছি নাকি? হ্যাঁ, যুক্তি আছে না নাই?
কথায় যুক্তি আছে না নাই? ওলিয়া উলিয়াদের মহব্বত রাখে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, মুজাদ্দিদ আল পেশানি নাম শুনেছেন আপনারা? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন মুজাদ্দিদ আল পেশানি। উনি হচ্ছে মুজাদ্দিদ, আলফুন মানে হাজার, শানি মানে দ্বিতীয়, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, তাইমুর বলে একজন বাদশা ছিল, তাইমুর একজন বাদশা ছিল। তিনি একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, বাদশা গুনাহগার, অত দিনদার পরেজগার ছিলেন না। তাইমুর বলে একটা বাদশা ছিল, জগৎ বিখ্যাত বাদশা। আপনারা তাইমুর নাম শুনেছেন, ইতিহাসের পাতায় তাইমুরের নাম লেখা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারের চাটাই যারা হচ্ছে, হুজুরের আস্তানা। আপনারা যে মাজারে এসেছেন, ওই হুজুরের মাজার আছে, মাজারে চাটাই যারা হচ্ছে। মাজারে যখন চাটাই যারা হয়, চাটায়ের ধুলো, চতুর্দিকে অন্ধকার, ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো হয়ে যাচ্ছে। তাইমুর বাদশা বলে, কি ব্যাপার, এ ধুলো কোথা থেকে উঠছে? বলে, বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটায়ের ধুলো হচ্ছে, মাজারের চাটায় যারা ধুলো হচ্ছে। ওই সময়তে তাইমুর বাদশা ধুলোর মধ্যে ঢুকে পড়েছে। ওই যে ধুলোর একটা ধুলো আছে, যেখানে ধুলোর আবহাওয়া, যেখানে ধুলো উড়ছে, সেই ধুলোর মধ্যে ঢুকে পড়েছে। সেই ধুলোর মধ্যে ঢুকে নিঃশ্বাস টানতে আরম্ভ করেছে। নিঃশ্বাস টেনে টেনে ধুলোটা নিজের দিল দিমাগের মধ্যে নিয়ে যেতে আরম্ভ করেছে। ওই সময় এই যে হালকা মোহাব্বত, এই যে ওলিয়া উলিয়াদের সম্মান, ওলিয়া উলিয়াদের মাজারের চাটায়ের ধুলো তাইমুর বাদশা নাক দিয়ে দিল দিমাগে নিয়ে গেছে। মুজাদ্দিদ আল পেশানি বলছে, এই আমলের জন্য তাইমুর ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজে হযরত বেহলুল দানার নাম শুনেছেন? আমি মাজার জিয়ারত করি, জানেন তো? হ্যাঁ, আল্লাহ রহমত নবীর কদমে সালাম। আমি ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করেছি, নিজে গিয়ে। ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে খঞ্জার আলী শাহ হুজুরের মাজার জিয়ারত করেছি, এদিকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মাজার জিয়ারত করেছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারত করেছি, জুনায়েদ বগদাদি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মোহাম্মদ বাকের হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মুসলিম বিন আকিল হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হানি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, আম্মা ফাতেমা হুজুরের মাজার জিয়ারত করেছি, নাজাফে গিয়ে হযরতে আলী কারামুল্লাহ হুজুরের মাজার জিয়ারত করেছি, কারবালায় গিয়ে হযরতে মাওলা হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম গজ্জালির মাজার জিয়ারত। আমি মাজার জিয়ারত করি, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। আমি আমার পুরা সারা বছরে একটা ডেটই রাখা থাকে মাজার জিয়ারতের, আল্লাহ রহমত। আমি মিশরে গিয়েছি, মুলকে শাম গিয়েছি, ইরাক গিয়েছি, মালয়েশিয়া, ইন্ডিয়া, বড় বড় আমি আল্লাহ পাকে নিয়ে, কুয়েত, কাতার, দুবাই, আমি মাজার জিয়ারত করি। শুনছেন আপনারা? তো আমি বেহলুল দানার নাম শোনেন না আপনারা? ইমামে আজম আবু হানিফার উস্তাদ বেহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি। আমি উনার মাজারে গিয়েছি, জিয়ারত করলাম। জিয়ারত করার পরে বেরিয়েছি, দেখি উনার মাজারে চাটাই ঝাড়া হচ্ছে, আর ধুলো আর ধুলো। শুকনো এলাকা তো, ধুলো বেশি ওখানে, ধুলো আর ধুলো। আমার মনে পড়ে গেছে মুজাদ্দিদ আল পেশানি হুজুরের কথা আর তাইমুরের বাদশার কথা মনে পড়ে গেছে। আমিও ধুলোর মধ্যে ঢুকে পড়েছি। ধুলোর মধ্যে ঢুকে আল্লাহকে কসম, মিথ্যে কথা বলে যেন আল্লাহ জুনায়েদের জুবানকে কেটে বাদ দিয়ে দেয়। আমি নিজে ওই ধুলোর মধ্যে ঢুকে ধুলো দিল দিমাকে নিয়ে গেছে। এক খাতুন, ওই হুজুরের মাঝে এক খাতুন বসে থাকে, মুরব্বী একজন আম্মা বসে থাকেন, একজন আম্মা বসে থাকেন। আমি নিজে ওনার কাছ থেকে ওইটা নিয়ে ভালো করে ঝেড়ে বিছিয়ে দিয়েছি হুজুরের দরবার। সবাই উনাকে নজরানা দিচ্ছে, উনি আমাকে নজরানা দিয়েছে। আমার ঘরে সেই পয়সা এখনো রাখা আছে, সেই পয়সা এখনো রাখা আছে। আর আল্লাহর কসম, ওই পয়সা থেকে এখনো খুশবু বেরোয়। হুজুরের দরবারে যে খুশবু, এখনো সেই খুশবু বেরোয়। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখবেন, ওলিয়া উলিয়াদের এ তো মুজাদ্দিদ আল পেশানি বলছে। কে আছে জানেন মুজাদ্দিদ আল পেশানির ব্যাপারে? জ্ঞান আছে? মুজাদ্দিদ আল পেশানি
যদি না থাকতেন সেই জামানাতে গোটা ভারতবর্ষের মুসলমান গুমরাহ হয়ে কাফের হয়ে যেত। আমি কি বললাম? গোটা ভারতবর্ষের বেশিরভাগ মুসলমান গুমরাহ হয়ে কাফের হয়ে যেত। কারণ সেই জামানায় বাদশাহ আকবর উঠেছিল। বাদশাহ আকবর উঠে দ্বীন-ই ইলাহি কিতাব লিখেছিল, দ্বীন-ই ইলাহি বই লিখেছিল। লিখে বলল যে 1000 বছর ইসলাম হয়ে গেছে, 1000 বছর ইসলাম হয়ে গেছে, ইসলামে কিছু তারমিম করতে হবে, কিছু পাল্টাতে হবে। পাল্টে কি করলো? আজান বন্ধ করে দিল, আজানের বদলে শাঁখ বাজাতে আরম্ভ করলো। আর মসজিদের মেম্বারে একটা করে মূর্তি রেখে দিল। নতুন একটা দিনে তৈরি করলো, আকবরের দ্বীন-ই ইলাহি, দ্বীন ইসলাম। এই শুনছেন আপনারা? কি তৈরি করলো? দ্বীন-ই ইলাহি। নাম ভালো কিন্তু কাজ খারাপ। মুজাদ্দেদ আল সবাই মেনে নিল। কয়েক লাখ মাওলানা নিয়ে, আমি বললাম ভালো খারাপ আছে সব জায়গায়, ওই খারাপ আলেমকে নিয়ে দ্বীন-ই ইলাহি তৈরি করলো। যেমন আজও কিছু সাধ্য সিদ্ধির জন্য, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য কিছু মুলি সাহেব নেতা মন্ত্রীরা কিনে লাইনে লাইনে, আর জোরে বলেন কিনা লাইনে লাইনে, হ্যাঁ, ওই রকম দ্বারা মুজাদ্দেদ আল পেশানি, হ্যাঁ, সেই জামানায় কিছু আলেমকে বাদশাহ আকবর কিনে নিয়েছে। মুজাদ্দেদ আল পেশানি সিট দ্বারা সুজাওয়ালা লোক, তিনি বললেন সবাই যদি বিক্রি হয় মুজাদ্দেদ আল পেশানি জান দিয়ে দেবে, দ্বীনে মুহাম্মাদি ছেড়ে অন্য কোথাও যাবে না। গায়ে তাকত ছিল, জোর ছিল। বাদশাহ আকবর আটক করে দিল, জেলখানায় দিয়ে দিল। তিনি বছরের পর বছর জেলখানায় আছে। আর এদিকে রমরমিয়ে দ্বীন-ই ইলাহি সব চালু হচ্ছে। মুজাদ্দেদ আল সবাই মেনে নিয়েছে, মুজাদ্দেদ আল পেশানি মানে নে। তিনাকে যে জেলখানায় দিয়েছিল সেই জামানার সবচেয়ে খারাপ বদমাইশ যে জেলখানায় ছিল, সেই জেলখানায় তিনাকে দিয়েছিলেন। কিছু বছর থাকার পরেতে, হ্যাঁ, আল্লাহ বলছে আকুনু মা সাদিকিন, ওলিয়া উলিয়াদের সাথে সঙ্গে হয়ে যাও। কিছুদিন থাকার পরে দেখা গেল যে ওই জেলখানায় আজান হচ্ছে, ওই জেলখানায় জামাত হচ্ছে, ওই জেলখানা মাদ্রাসা হয়েছে। কিছু কম বেশি 700 যে গুন্ডা মাস্তান ছিল, 700 হুজুরের বড় বড় খলিফা হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আকবর মরে গেল, জাহান্নামী হয়ে গেল। তার ছেলে জাহাঙ্গীর বাদশাহ, নাম শোনেন না? বাদশাহ জাহাঙ্গীর মসনদে বসলো। মসনদে বসে সে বলল কোথায় কি আছে খবর দাও। বলে একটা জেলখানা আছে, সেখানে তো জেলের কোনো হয় না, সেখানে শুধু নামাজ রোজা, সেখানে শুধু খানকা জেকের আজগার হয়। বলে ডেকে নিয়ে এসো তার লিডার। বলে মুজাদ্দেদ আল পেশানি আপনার বাপের সাথে লড়াই করেছে, আপনার বাপ তাকে সুজা করতে পারেনি, জেলখানায় ঢুকিয়েছে, সে জেলখানায় গিয়েও সুজা হয়নি। বলে আমার কাছে নিয়ে এসো। বাদশাহ জাহাঙ্গীরের কাছে যখন নিয়ে এলো, বাদশাহ জাহাঙ্গীর নিয়ম তৈরি করেছিল কি, যারা ঢুকবে সেজদা দেবে। আকবর, এই কি হলো গো, কি হলো গো, কি হয়েছে? আস্তাগফিরুল্লাহ, আপনি কেন জলসায় ব্যাঘাত ঘটাচ্ছেন? হ্যাঁ, আমি বললাম না টাইম দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আর তো 15 মিনিট 10 মিনিট অজ হবে, তারপরে চাঁদা তোলা হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যে যার ঘরে চলে যাও। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি তো চলে যাবো, আমি হাজরত একের পর এক আসবে। এটা শুনেলেন না? আমি তাড়াতাড়ি বলছি এই জন্য যাতে বেশি করে কথা বলতে পারি। শোনেন আপনারা, তো বাদশাহ আকবর নিয়ম তৈরি করেছিল যে যে বাদশাহ আকবরের কাছে আসবে কি করবে, সেজদা দেবে। সেই নিয়মই তার ছেলে ধরে রেখেছে জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর বলল মুজাদ্দেদ আল পেশানিকে নিয়ে এসো। নিয়ে এসে বলে সেজদা দাও। মুজাদ্দেদ আল পেশানি বলে আমার জুতোও তোকে সেজদা দেবে না। এ মাথা আল্লাহর কাছে নত হয়, এই পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত হবে না। টাকার কাছে, ধন দৌলতের কাছে বিক্রি হবে না। যাও, উনি সেজদা দিলেন না। কি করবে? একটা ছোট গেট তৈরি করলো যাতে করে মাথাটা নিচু হয়। সেজদা না দেয় মাথাটাই নিচু হোক, মনে শান্তি হবে। হুজুর কি করলেন? প্রথমে পা ঢুকালেন সামনে, পেছন দিকে হাঁটে, প্রথমে পা দিকে, পাটা পুরো জাহাঙ্গীরের মুখের দিকে। শুনছেন আপনারা? রেগে গেল, রাগান্বিত হয়ে গেল। তখন মুজাদ্দেদ আল পেশানিকে বললেন। মুজাদ্দেদ আল পেশানি দু একটা কথা বলতে বলতে জাহাঙ্গীর মুতাসসির হয়ে গেল যে কি পাওয়ার এটা! রাজা মানে না, টাকা মানে না, ইজ্জত মানে না, সম্মান মানে না, এ পাওয়ার কিসের পাওয়ার? ও জানে না হুজুর পাক বলে দিয়ে গেছেন যে আল্লাহকে ভয় করে না, সবাইকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না, গোটা দুনিয়া তাকে ভয় করে। আমরা তো আল্লাহকে ভয় করিনি বলে সবাইকে ভয় করি। এমএলএ কে ভয় করি, এমপি কে ভয় করি, মন্ত্রীকে ভয় করি, প্রধানকে ভয় করি, ব্লক মেম্বারকে ভয় করি, একে ভয় করি, ওকে ভয় করি, কুকুরকে ভয় করি, সাপকে ভয় করি, মশাকে ভয় করি, মাছিকে ভয় করি। কথা ঠিক না ভুল? কিন্তু যদি আমরা আল্লাহকে ভয় করি
আমরা কাউকে ভয় করব না, সবাই আমাকে ভয় করবে, আমাদের ভয় করবে। মাথায় ঢুকছে? বলে এই পাওয়ার কিসের? মুজাদ্দিদ আল পেশানি বলে এ পাওয়ার আমার নয়, এ পাওয়ার রব্বে কাবার পাওয়ার একবার জোরে বলেন সুবহান। এ কাবা, এ পাওয়ার রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার একবার জোরে বলেন সুবহান। এ আল্লাহর কুদরতি পাওয়ার। বলে পাওয়ার আমার দরকার, আমি আপনার সোহবত হাসিল করতে চাই। হুজুর বললেন তুই এমনি আমার কে বলছে? বাদশা জাহাঙ্গীর বলছে আমি তোমার সোহবত হাসিল করব, আমি আপনার মুরিদ হতে চাই। বলে না না, তোর বাপ যে রায়তা ফেলিয়েছে আগে ওটাকে ঠিক কর, তোর বাপ যে গুলমাল করেছে আগে ঠিক কর, তারপরে তোকে মুরিদ করব। সঙ্গে সঙ্গে কাসেট লিখে দিল, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রাজ্যে রাজ্যে চতুর্দিকে রাজার তরফ থেকে খবর, ঢোল বেজিয়ে বেজিয়ে বলে শোনো, আজকে থেকে দিনে ইলাহি বন্ধ হয়ে গেল, আজ সেই পুরাতন দিনে মুহাম্মাদি আবার চালু হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান। তারপরে বাদশা জাহাঙ্গীর কি করলো? মুজাদ্দিদ আল পেশানি হাত ধরে তওবা করলো, হুজুরের মুরিদ হয়ে গেল। হুজুরের মুরিদ হয়ে গেল। আমার আল্লাহ পাক তিনাকে ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আলেন। একবার জোরে বলেন। বাদশা জাহাঙ্গীর ঈমান আলা হয়ে মুসলমান হয়ে ওলি আউলিয়াদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন সুবহান। তাহলে ওলি আউলিয়াদের ইহসান আছে না নাই? আল্লামা ইকবাল নাম শুনেছেন? হ্যাঁ, আল্লামা ইকবাল নাম শুনেন না? হ্যাঁ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुले हैं इसकी আছে না? হ্যাঁ, ও গুলসিতা হামারা আছে না নেই? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা আছে না নেই? হ্যাঁ, এই কে লিখেছে? আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলছে নতুন নতুন ওয়াইজি, নতুন বক্তাদের প্রেমে মানুষ এমন পড়ে যায়, সেই জামানায় লিখে গেছে আল্লামা ইকবাল, এমন পড়ে যায় পেছনের ওলিয়া উলিয়াদের ইহসানকে ভুলে যায়। এখন বাংলাদেশের এক শয়তান বেরিয়েছে, টান দিয়ে ওয়াজ করছে, খুব ভালো লাগছে। ওকে পেয়ে গিয়ে ইমামে আজম ভুলে গেছে, ইমামে শাফি ভুলে গেছে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ভুলে গেছে, বৈতলের আল্লাহর ওলি ভুলে গেছে, ওইদিকে হাজী ইসহাক সাহেব ভুলে গেছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব ভুলে গেছে, কেএম ফজলুল হক সাহেব ভুলে গেছে, তারপরে এদিকে দাইয়ান সাহেব ভুলে গেছে, আব্দুল মাহমুদ ফারুকী সাহেব ভুলে গেছে। কেন? ওই বাংলাদেশের বক্তার জন্য। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার একটা বিবি আছে, আপনার একটা বিবি আছে, আপনাদের সব বিবি আছে না নাই? সবের বিবি কি এক? বলেন না। কারো বিবি তো আল্লাহ পাক কালো দিয়েছে। এখন কারো যদি কালো বিবি হয় আর অন্যজনের ফর্সা বিবির দিকে যদি লোভ করে, হ্যাঁ, বলেন এটা হারাম না হালাল? হারাম না হালাল? তার মানে আল্লাহ আপনাকে যে বিবি দিয়েছে সেটাই শুকর আদায় করতে হবে। আখিরাতে আল্লাহ তোমাকে হুর দেবে 70টা। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা কি করেছি? আমরা নতুন চকচকে টুপি, চকচকে একটু বাংলা পরিষ্কার বলতে পারে। আমাদের ভাষা এক এক দেশে এক এক রকম ভাষা আছে না নেই? হ্যাঁ, জল বললে ভালো হয়, বাবা বললে ভালো হয়, সমাজে বাবা বললে ভালো হয়, জল বললে ভালো হয়, চান করতে যাচ্ছি বলে ভালো হয়, উনন বললে ভালো হয়, হ্যাঁ খাংরা বললে ভালো হয়, কাকা বললে ভালো হয়। কিন্তু এগুলো নয়। হুজুর পাক বলেছে মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা মুসলমানি বাংলা বলবো, কিয়ামতে মুস্তাফা হুজুরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, নতুন বাংলা বলছে, পরিষ্কার বাংলা বলছে, চকচকে এইচডি ভিডিও দেখে কি গো নিজের ওলিয়া উলিয়া ছেড়ে দিচ্ছ? তুমি জানোনি ইলমে মারিফাতের কিতাবের মধ্যে লেখা আছে হাক্কানি পীর থাকা সত্ত্বেও যারা হাক্কানি পীর ছেড়ে অন্য কারো কাছে যাবে ঈমান যাইবার আশঙ্কা আছে। মুজাদ্দিদ জামান হক ছিলেন না বাতিল ছিলেন? দাদা হুজুর ছেড়ে এদিক ওদিক যাচ্ছ, ঈমান যাওয়ার আশঙ্কা আছে। তোমার বউ যা হয়েছে ওইটাকে নিয়েই থাকো, ওইটা হালাল তোমার জন্য। তুমি অন্য বইয়ের দিকে আশা করবে, তুমি গুমরাহ হয়ে যাবে, তুমি গুনাহগার হয়ে যাবে। হ্যাঁ, যদি বেশি উল্টো পাল্টা করে ঈমান যাওয়ার আশঙ্কা আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, বাপ কালো হলে ছেড়ে দেবে নাকি? বাপ মদখোর বলে অন্য বাপকে বাপ বলবে নাকি? বাবা তুমি তোমারই বাপ, অন্য বাপকে বাপ বললে তুমি হালালি নয়, অন্য সন্তান হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খবরদার। মুজাদ্দিদ জামান ওলিয়া
আকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা আছেন তাদেরই মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি হযরতে মুসা কাজেম হুজুর, এক ওলিয়া ছিলেন, নাম শুনেছেন কি জানি না। হুজুর পাকের খানদান হযরতে হুসাইন হুজুর, আলী হুজুরের ছেলে হুসাইন হুজুর, হুসাইন হুজুরের মুবারক ছেলের নাম হযরতে জাইনাল আবেদিন হুজুর, জাইনাল আবেদিন হুজুরের ছেলের নাম হযরতে মোহাম্মদ বাকের হুজুর, মোহাম্মদ বাকের হুজুর ছেলে জাফর সাদেক, তিনার সাহেবজাদার নাম হযরতে মুসা কাজেম, তিনার সাহেবজাদা এমন করে আছে না নেই? শোনেন না আপনার নাম? তো মুসা কাজেম হুজুরের আমি ওনার মাজারে গিয়েছি, আমার হুজুরের কথা খুব মনে পড়ে, তাই হুজুরের এই নাতটা আমি নতুন করে আমি সবাইকে শোনাচ্ছি, আমি আপনাদের শোনাই। আপনারা আমার সাথে সাথে বলবেন মুসা কাজেম, বলতে পারবেন? মুসা মুসা কাজেম বলেন না সবাই, ওলিয়া ওলিয়াদের নাম বলেন না। হ্যাঁ, ইনারা জান্নাতের মালিক, একবার জোরে বলেন। ও বিশ্বাস হলো না? ইনার দাদি জান ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ রমণীদের সরদারনি, ইনার বাবা জান হাসান হুসাইন যুবকদের সরদার, ইনাদের নানা জান রাসূলুল্লাহ জান্নাতের মালিক, একবার জোরে। জান্নাত কাদের? জান্নাত তো ইনাদের, আমরা ইনাদের বলে একটু জান্নাতে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, জমিনের মালিক কে? হ্যাঁ, বইতলে আপনাদের সব 2 বিঘে 20 বিঘে 15 বিঘে জমি আছে না নাই? আল্লাহর জমিন, তো আমি যে চাষ করব হবে? তুমি বলছো জমি কার? জমিন তো আল্লাহর, আমি লিই তাহলে? আল্লাহর জিনিস তো সব। হাওয়া তো সবের, হাওয়া কারোর আলাদা না। হাওয়া কোনো সারাত মানে নাকি? বলেন না। আমি লোভ আপনার দিবেন? ও আপনি আপনার 15 বিঘে বলছে আমার জমি, জমি আল্লাহর, তুমি কি বলছো? তাহলে শিরক হলো। তুমি 15 বিঘের মালিক, তুমি বলছো শিরক নয়, হাকিকাতে মালিক আল্লাহ, জান্নাতের মালিক হাকিকাতে আল্লাহ। হুজুরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, যারা হবে না সুবহানাল্লাহ। আমি আপনাদের করে এই আহলে বায়াতের কথা বলবো, শুনবেন আপনারা? শুধু বলবেন কি মুসা इश्क़े है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। इश्क़े है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। हम है जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम। इश्क़े है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। आले नबी से बुग़्ज़ो अदावत करने औलो पर हो लानत, आले नबी से बुग़्ज़ो अदावत करने औलो पर हो लानत। गर्क हुए हैं तेरे साथी, मूसा काजिम, मूसा काजिम। गर्क हुए हैं तेरे साथी, मूसा काजिम, मूसा काजिम। इश्क़ है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। जुदो सखा है शान तुम्हारी, अफ़्व करम है काम तुम्हारा। जुदो सखा है शान तुम्हारी, अफ़्व करम है काम तुम्हारा। हम भी रहेंगे साइल दाइम, मूसा काजिम, मूसा काजिम। हम भी रहेंगे साइल दाइम, मूसा काजिम, मूसा काजिम। इश्क़ है हम पर जिनकी लाजिम, मूसा काजिम, मूसा काजिम। जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी
सर पे खड़ी हो, जिसका कोई काम रुका हो, मुश्किल कैसी सर पे खड़ी हो। आओ उजागर बनकर खादिम मूसा काजिम, मूसा काजिम। आओ उजागर बनकर खादिम मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, 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 मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा हम है जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम, मूसा, मूसा, मूसा काजिम, मूसा काजिम, मूसा, मूसा काजिम, मूसा